আজকে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটি জিপ ফোল্ডারকে আনজিপ করতে পারি অথবা আনজিপ ফোল্ডারকে কিভাবে আমরা জিপ ফোল্ডার বানাতে পারি। তো সাধারণত কোনো একটি ফোল্ডারের সাইজকে কমিয়ে ফেলার জন্য, সেটাকে কম্প্রেস করার জন্য জিপ জিপ করে নিতে হয়। তো কোনো একটি ফোল্ডারকে জিপ করার জন্য অথবা জিপ ফোল্ডারকে আনজিপ করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে উইনরার নামক একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে এবং সেটিকে ইনস্টল করে নিতে হবে। তো শুরুতে আমি দেখাবো কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং সেটিকে ইনস্টল করবেন। তো সেটি করার আগে প্রথমে আপনি আপনার কম্পিউটারে যদি কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে সেটিকে কিছুক্ষণের জন্য অফ করে রাখবেন। অথবা আপনারা যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে আপনি ডিফল্ট যে আপনার অ্যান্টিভাইরাস উইন্ডোজ ডিফেন্ডার সেটিকে কিছুক্ষণের জন্য অফ করে নেবেন। তো আমি আমার উইন্ডোজটিকে অ্যান্টিভাইরাসটিকে কিছুক্ষণের জন্য অফ রাখলাম এবং আপনাকে এখন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য কোনো একটি ব্রাউজারে গিয়ে অ্যাড্রেসে লিখুন উইনরার ডাউনলোড এবং এখান থেকে আপনি ডাউনলোড উইনরার এখানে ক্লিক করলে উইনরারের অফিসিয়াল পেজে আপনি যাবেন এবং এখানে আপনি দেখতে পাবেন উইনরার 64 বিট এবং 32 বিট। তো আপনার কম্পিউটারটি যদি 64 বিট হয়ে থাকে প্রসেসর স্পিড, তাহলে আপনি 64 বিট ডাউনলোড করবেন। আর যদি আপনার কম্পিউটারের প্রসেসরটি 32 বিট হয় তাহলে আপনি 32 বিট উইন্ডারটি ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আপনার কম্পিউটারটি 64 বিট নাকি 32 বিট এটা বোঝার জন্য আপনাকে যেতে হবে, আপনাকে আপনার ডেস্কটপের হোম পেজ থেকে দিস পিসি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। তো দেখুন এখানে আপনার কম্পিউটারের ফুল স্পেসিফিকেশন আপনি দেখতে পাবেন এবং এখানে একটু নিচে আপনি আপনার কম্পিউটারের প্রসেসর টাইপটি দেখতে পাবেন। তো আমার এখানে প্রসেসরটি হচ্ছে 64 বিট, তাই আমি 64 বিট ডাউনলোড করব। আপনার যদি 32 বিট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই 32 বিট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিই। দেখুন আমার উইন্ডার সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো দেখুন ডাউনলোডটি কমপ্লিট হচ্ছে এবং ডাউনলোডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেলে আপনি ফোল্ডার লোকেশনে যেতে হবে এবং ডাউনলোড ফাইলটিতে ডাবল ক্লিক করবেন, দেন ইয়েস অ্যান্ড দেন ইনস্টল এবং ওকেতে ক্লিক করে দিলেই অ্যান্ড ডান এবং আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা দেখাবো কিভাবে আপনি একটি ফাইলকে বা একটি ফোল্ডারকে জিপ করবেন অথবা আনজিপ করবেন। তো প্রথমে আমি দেখাবো কিভাবে একটি ফোল্ডারকে জিপ করতে হয়। কোনো একটি ফোল্ডারকে জিপ করার জন্য আপনি সেটির উপর কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে একটু নিচে দেখুন আপনি অ্যাড টু আর্কাইভ অপশনটি এসেছে। ফ্রেন্ডস একটি কথা বলে নেই, আপনার কম্পিউটারে যখন একটি জিপ সফটওয়্যার ইনস্টল করা থাকবে, যেমন আমার কম্পিউটারে উইনরার সফটওয়্যারটি আমি ডাউনলোড করে নিয়েছি, তাই আমার এখানে এই অপশনটি দেখাচ্ছে। এখন এখান থেকে অ্যাড টু আর্কাইভে ক্লিক করতে হবে এবং ওকে করে দিতে হবে। দেখুন চমৎকারভাবে আমরা ফাইলটিকে জিপ করে নিয়েছি। এখন আমরা এই জিপ ফাইলটিকে আবার পুনরায় ইউজ করার জন্য আমরা সেটিকে আনজিপ করে নেব। ফ্রেন্ডস এখন আমি দেখাবো কিভাবে একটি জিপ ফাইলকে আনজিপ করতে হবে। তো সেটি করার জন্য ফাইলের উপর কার্সর রেখে আপনি এই যে এখানে দেখুন এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করলে ফাইলটি এখানে আনজিপ হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই কোনো একটি ফাইলকে জিপ এবং আনজিপ করতে পারি।